দর্শক মণ্ডলী, খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য, পরিবেশ এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন, যারা ভাবেন, যারা চিন্তা করেন, তারা আজকাল প্রায়শই একটা কথা বলে থাকেন, সেটা হচ্ছে ইট লোকাল গ্রোন ফুড। অর্থাৎ যেই খাবার স্থানীয়ভাবে উৎপাদিত হয়, যেই খাবার স্থানীয়ভাবে জন্মে, সেই খাবারটাই অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করুন। এখানে কেন এই কথাটা বলা হচ্ছে? এর একটা বড় কারণ তো নিশ্চয়ই যে যেটা স্থানীয়ভাবে জন্মায় সেটা সহজে পাওয়া যাবে। এটা তো আমরা বুঝতেই পারছি এর অর্থনৈতিক দিক, কিন্তু এর বাইরেও কথা আছে। সেটা হচ্ছে যে আমাদের যে দেহ, মানুষ হিসেবে আমরাও কিন্তু একটা বায়োলজিক্যাল অর্গান। আমাদের যে দেহ কাঠামো সেটা প্রকৃতি নির্ভর, এবং এই এই যে প্রাকৃতিক যে প্রকৃতি নির্ভরতা, সেটা কিন্তু আমাদের দেহ কোষের মধ্যে আছে। আমরা সবাই জানি যে মানব দেহ হচ্ছে ট্রিলিয়ন অফ কোষের বা সেলসের সমষ্টি। এই যে আমরা কোটি কোটি কোষ, এই কোটি কোটি কোষের গঠন থেকে শুরু করে এর বিকাশ, এই সবটাই হয় খাদ্যের উপরে। এবং সেই খাদ্যের উৎস যখন প্রাকৃতিক হয় এবং স্থানীয় হয়, তখন তার স্থানীয় বৈশিষ্ট্যগুলো আমাদের দেহের মধ্য দিয়ে এগুলো বিকশিত হয়। যাই হোক, এটা একটু দর্শনগত বিষয়, একটু বিজ্ঞানের মতো বিষয়, হয়তো একটু বুঝতে জটিল লাগতে পারে, কিন্তু এই জায়গাতে তারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য গ্রহণের জন্যই আমাদেরকে আরও সংবেদনশীল হতে হবে। বিশেষ করে আমরা যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি, বাংলাদেশের মানুষরা তারা ভাত খায়, ফলে তাদের চালটা স্থানীয় সূত্র থেকে যদি হয় তাহলে সেটা খুব ভালো হয়। আমরা মাছ খাই, সুতরাং আমাদের মাছের উৎসটা স্থানীয় হওয়াটা খুব জরুরি। এর অর্থনৈতিক দিক আছে, কিছু বৈশ্বিক রাজনৈতিক দিকও আছে। যেমন ধরুন, পৃথিবীতে অনেক দেশ আছে যারা খাদ্য ঝুঁকির মধ্যে সবসময় থাকে। আমরা করোনাকালে দেখেছি যে যখন খাদ্যের আমদানি রপ্তানি নানান কারণে এটা যখন ব্যাহত হচ্ছিল, বিশেষ করে পরিবহন ব্যবস্থা যখন ব্যাহত হচ্ছিল, তখন কিন্তু সবার মধ্যে একটা হাহাকার পড়ে গিয়েছিল যে এবার কি হবে, আমরা কি খাবো, কোথা থেকে খাবার আসবে। লক্ষ্য করলে দেখবেন সেই সময় বাংলাদেশের মানুষ কিন্তু অত কষ্ট পায়নি। কেন কষ্ট পায়নি? কারণ বাংলাদেশের মানুষের যে খাদ্য চাহিদা, মূলত ভাত এবং মাছ কিংবা ডিম বা দুধ, সেগুলো আমরা স্থানীয়ভাবেই সংগ্রহ করতে পারতাম, আমাদেরকে আমদানির উপরে নির্ভর করতে হয়নি। এই যে আমদানির উপরে আমাদেরকে নির্ভর করতে হয়নি, এটাই হচ্ছে মূল শিক্ষার জায়গাটা। আমরা যদি জাপানের কথা খেয়াল করি, সেখানে আমরা দেখব যে সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে। কেন কৃষিতে ভর্তুকি দিচ্ছে? কারণ জাপান উন্নত দেশ হওয়া সত্ত্বেও তারা এটা অন্তত বলছে যে যদি কোনো কারণে, কোনো যুদ্ধ বিধ্বস্ত বা প্রাকৃতিক অন্য কোনো কারণে যদি এরকম হয় যে বিদেশ থেকে খাদ্য আমদানি করা যাচ্ছে না, তাহলে সেই পরিস্থিতিতে জাপানের মানুষরা তারা যেন না খেয়ে মারা না যায়, তারা যেন নিজেদের খাবার নিজেরা উৎপাদন করতে পারে, সেই জন্যেই কিন্তু সরকার তাদের জনগোষ্ঠীকে, বিশেষ করে তাদের যে দেশীয় সম্পদ যেটা আছে সেটা ব্যবহার করে স্থানীয়ভাবে তারা খাদ্য উৎপাদনের কথা বলছে। এই যে খাদ্য উৎপাদনের যে স্থানিক প্রয়োজনীয়তা, সেটা আমাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে। কৃষিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। আমাদের খাদ্য উৎপাদনকে যদি স্বয়ংভর রাখতে হয়, সার্বভৌম রাখতে হয়, তাহলে কৃষি এবং খাদ্য ব্যবস্থাপনায় তরুণদেরকে সম্পৃক্ত করতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং এই খাতে ভর্তুকি দিয়ে হলেও এই খাতকে সচল রাখতে হবে। আমরা অবশ্য, আমাদের কৃষকরা বলেন ভিক্ষা চায় না, আপনারা পাশে দাঁড়ান। তারা ভর্তুকির চাইতে বেশি চায় বিনিয়োগ। তারা বলেন যে আমাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে দিন, আমরা আপনাদের খাদ্য নিরাপত্তার দায়িত্ব নেব। এই যে কৃষি এবং কৃষকের যে আহ্বান, সেটা আমাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে। আমরা খেতে পাতের পক্ষ থেকে কৃষকের সাথে সংহতি জ্ঞাপন করছি, তাদের দাবির প্রতি সমর্থন জানাচ্ছি এবং তাদের পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করছি। আপনারাও থাকবেন আশা করি। ধন্যবাদ সকলকে।